إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا أحسن منك لم ترى قط عيني أجمل منك لم تلد النساء اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আরবি 12 মাসের শেষ শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন
सैयदुल सकलैन नबीयुल हरमैन इमामुल क़िबलतैन जद्दुल हसन वल हुसैन मौलाना हबीबिना सय्यिदिना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আজকের এই শুক্রবারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের শেষ শুক্রবার, আরবি মাসের শেষ শুক্রবার। আমাদের জীবন থেকে একটা বৎসর অতিবাহিত হয়ে গেল। আগামী শুক্রবার হচ্ছে মুহররম মাসের প্রথম শুক্রবার। আরবি এই বৎসর আমরা আমাদের জীবদ্দশায় আর আমরা পাব না। এই জন্য এই শেষ মুহূর্তে আমাদের ইস্তেগফারের পরিমাণ আমরা বেশি বাড়িয়ে দিব, তসবিহ তাহলিলের পরিমাণ আমরা বেশি বাড়িয়ে দিব। এইগুলোর মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, নফল রোজার মাধ্যমে এই শেষ সময়টা আমরা কাটিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের অতীত জীবনের সব গুনার উপর লজ্জিত করে আমরা আল্লাহর নিকট নতশিরে যেন তওবা করতে পারি। আল্লাহর নিকট সেই কাকুতি আমরা করি, আল্লাহ যেন আমাদের এই এক বৎসরের পুরো গুনাহ আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত দান করবেন, এই হায়াতকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে যেন আমরা কাটাতে পারি। এই জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের চাইতে হবে। আমি কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে আমার নবী, আমি আপনাকে মানব কুলের জন্য সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আর অনেক মানুষ আছে যারা এইগুলা আপনার পক্ষ থেকে এই নির্দেশনা বলে পাওয়ার পর এইগুলাকে তারা বোঝে না, এইগুলাকে তারা মান্য করে না। আসুন এই আয়াতের আলোকে আমরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, মর্যাদা, সম্মান, এই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নত বা একটা নীতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গার উপর অন্য জায়গার সম্মান বাড়ান, একটা দিনের উপর অন্য দিনের সম্মান আল্লাহ তাআলা বাড়ান, একজন মানুষের উপর অন্য মানুষের সম্মান বাড়ান। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা যেই নবীকে প্রেরণ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ জগতে আমাদের সবাইকে যখন সৃষ্টি করলেন, সব রূহকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন রূহ জগতে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সর্বপ্রথম যিনি বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। যিনি সর্বপ্রথম এই কথাটা বলেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী হচ্ছেন মর্যাদার দিক থেকে সবচাইতে মর্যাদাবান নবী। আমার নবী হচ্ছেন আরশ, কুরসি, লৌহ কলমের নবী। আমার নবী হচ্ছেন আগুনের নবী, বাতাসের নবী, পানির নবী। আমার নবী হচ্ছেন হায়ওয়ানাতের নবী। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, আজমতের বর্ণনা শুরু করা যাবে, কিন্তু শেষ করার কোনো সুযোগ নাই। এই ইজ্জত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 24,000 বার প্রেরণ করেছিলেন। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা গুণ আল্লাহর পক্ষ থেকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলতেন, এই তুতুগুলা সাহাবায়ে কেরামরা মাটিতে ফেলতে দিতেন না, তারা কাড়াকাড়ি করতেন এবং তারা তাদের সকল রোগের প্রতিষেধক মনে করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারককে, এবং বরকতের জন্য তারা তাদের শরীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুতু মুবারক মেখে নিতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাম মুবারক থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ বের হতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব, পায়খানা, রক্ত থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ বাহির হতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা সুঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত।
কোন মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো না, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার কোনো প্রয়োজন হতো না, বরং যেই দিকে সুঘ্রাণ যেত ওই দিকে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেত। সুবহানাল্লাহ। একজন কোনো বাচ্চাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মাথার মধ্যে হাত দিতেন, তার জন্য বরকতের দোয়া করতেন, ওই শিশুর সারা শরীর সুঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত। হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তির, ওই শিশুর সপ্তম সিঁড়ি পর্যন্ত এই সুঘ্রাণ প্রবাহিত হতো। এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত মুবারকের বরকত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে যেভাবে ইজ্জত করে, ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানে, যুদ্ধে কোনো পানির ব্যবস্থা নাই, পানি শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে পানির কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, পানির ব্যবস্থা করে দেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্রের মধ্যে ওনার আঙ্গুলি মুবারক রাখলেন। এই আঙ্গুলি মুবারকের চতুর্দিক থেকে ঝর্ণার স্রোতধারার মতো পানি প্রবাহিত হতে লাগলো। সাহাবায়ে কেরামরা তারা এত পরিমাণ পানি ভক্ষণ করেছেন, পরিশেষে সাহাবায়ে কেরামরা বলে, আমরা দেখলাম এই পাত্র থেকে বিন্দু মাত্র পানি শেষ হয় নাই। এই জন্য সব নবী এবং রাসূলদের প্রচেষ্টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হচ্ছে আমার নবীকে খুশি করা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার নবী, আমি আপনাকে এত বেশি দান করব, এত বেশি আপনাকে দিব যে আপনি খুশি না হলে আপনি পারবেন না, অর্থাৎ আপনি খুশি হয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিতেই থাকব। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন গেলেন, ওনার ঘরে কোনো বরকত ছিল না। হালিমাতুস সাদিয়া যখন গেলেন, বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিপূর্ণ করে দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার যেই জন্তুর ওলানে দুধ ছিল না, ওই জন্তুর ওলান দুধে ভরপুর হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমার যে সমস্ত দুর্বল জন্তু ছিল, ওই জন্তুগুলা সবল জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার বন্ধন যেন আমরা অটুট রাখি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের যে 29টা হরফ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই হরফগুলা দেখলে দেখা যায় এই হরফগুলার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসাগুলি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। কিভাবে? আরবি ভাষার প্রথম হরফের নাম হচ্ছে আলিফ বা হামজা। এই আলিফ দিয়ে হচ্ছে আহমদ, আমার নবী হচ্ছেন আহমদ। বা আমার নবী হচ্ছেন বাশীর, আমার নবী হচ্ছেন সুসংবাদদাতা। তা আমার নবী হচ্ছেন তাকী, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মুত্তাকি যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সা আমার নবী হচ্ছেন সাকিব, সাকিব হচ্ছে ধ্রুব তারা, আমার নবী হচ্ছেন সব তারার সেরা তারা। সুবহানাল্লাহ। জিম আমার নবী হচ্ছেন জামিল, আমার নবী হচ্ছেন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করেছেন সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি করেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন নবী রাসূলদের চেহারা দেখে কাফের মুশরিকরা মুসলমান হন নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে, চেহারায় আনোয়ার দেখে অসংখ্য কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এত সুন্দর ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতাম, তখন আমাদের মুখ ফিরাতে মন চাইতো না। যতই তাকিয়ে যাইতাম তত বেশি আমাদের তাকাতে মন চাইতো। সুবহানাল্লাহ। কত সুন্দর ছিলেন আমার নবী। হ্যাঁ, আমার নবী হচ্ছেন হামিদ, আমার নবী হচ্ছেন প্রশংসাকারী।
এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন এবং সবচেয়ে সুন্দর প্রশংসা আল্লাহ যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে মানুষ যখন অস্থির হয়ে যাবে, আমার নবী সিজদায় থাকবেন, আর সিজদায় থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নবী, এবার আপনার মাথা মুবারক উত্তোলন করুন, আপনি যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দান করব। সুবহানাল্লাহ। আমার নবী আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো রাসূল নাই। দাল, আমার নবী হচ্ছেন দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বানকারী নবী হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন জাকি, আমার নবী হচ্ছেন মেধাবী, আমার নবীর মতো মেধাবী এই পৃথিবীতে আর কেউ নাই। আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। যত আলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব আলমের খালিক হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, আর সব আলমের রহমত হচ্ছেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিন, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল বাশার, সব মানুষের সর্দার, সব মানুষের সেরা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাথে কারো তুলনা নাই। শিন, আমার নবী হচ্ছেন শাফিউল মুজনাবিন, কিয়ামতের ময়দানে যিনি সর্বপ্রথম আমাদের জন্য সুপারিশ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ, আমার নবী হচ্ছেন সফিউল্লাহ, আমার নবী সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করেছেন। দদ, আমার নবী হচ্ছেন দামিন, আমার নবী হচ্ছেন জিম্মাদার, উম্মতের জিম্মাদার, সেই বলাল দিনের উম্মতের জিম্মাদার যিনি তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন তাহের, আমার নবী হচ্ছেন তাইয়্যিব, আমার নবী এত পবিত্র, আমার নবীর মতো পবিত্র আর কেউ নাই। আমার নবী হচ্ছেন জাহির, অর্থাৎ প্রকাশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সহধর্মীদেরকে বলতেন, রাত্রিবেলা তোমাদের সাথে আমার যা সংগঠিত হয় দিনের বেলা সাহাবায়ে কেরামদেরকে তা বলে দাও। এত প্রকাশ্য নবী ছিলেন যার প্রত্যেকটা জিনিস উম্মতরা জানে। আমার নবীর লুকায়িত কোনো জিনিস নাই, বরং প্রত্যেকটা জিনিস উম্মতরা জানে। সুবহানাল্লাহ। আইন, আমার নবী হচ্ছেন আব্দুল্লাহ, আমার নবী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সেরা বান্দা। সুবহানাল্লাহ। গুয়ুর, আইন দিয়ে হচ্ছে গুয়ুর, আমার নবী হচ্ছেন আত্মমর্যাদাশীল ব্যক্তি, অর্থাৎ ওনার মধ্যে যে পার্সোনালিটি রয়েছে এই পার্সোনালিটি পূর্ণ নবী এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদেরকে অনেক সময় আমরা তাদের প্যান্ট খুলে ফেলি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আত্মমর্যাদা সম্পন্ন নবী ছিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমার ঘরে যখন এই শিশু বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, একটা দিন খাবারের জন্য ক্ষুধার্ত হয়ে কাঁদেন নাই। ভুল ক্রমে যদি ওনার সতরটা যদি একটু উপরে উঠে যেত, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এত বেশি আত্মমর্যাদা ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবী হচ্ছেন ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য যিনি সূচিত করে দিয়েছেন, পার্থক্য যিনি আমাদের সামনে তুলে ধরেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন কারিউল কুরআন, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি কুরআনুল কারীম তিলাওয়াত করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন কাফিলুল উম্মাহ, তিনি উম্মতের কাফিল, উম্মতের জিম্মাদার কিয়ামতের ময়দানে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লাম, আমার নবী হচ্ছেন লাঈমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শয়তানের নিন্দা যিনি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হচ্ছেন মুদ্দাসসির, আমার নবী হচ্ছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াও হচ্ছে আমার নবী হচ্ছেন ওয়াকিল, আমার নবী হচ্ছেন মধ্যস্থতাকারী। মানুষের মধ্যে যখন কোন বিষয়ে বিবাদ করত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মীমাংসাকারী হিসাবে তিনি উদিত হতেন। সুবহানাল্লাহ।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মধ্যে ঝগড়া লাগাবে না, যেই জায়গায় ঝগড়া লাগবে সেই জায়গায় মধ্যস্থতাকারী হিসাবে তার আবির্ভাব হবে। এটি হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ। নূন, আমার নবী হচ্ছেন নাজির, মানুষকে জাহান্নাম থেকে, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করে জাহান্নামের একটা চিত্র মানুষের সামনে তুলে ধরে মানুষকে জান্নাতের দিকে তিনি ডেকেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন হাবিলিল আলামিন, এই সমস্ত আলমের পথ প্রদর্শনকারী তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন ইয়াসিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার নবী, হে আমার রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার জিকির, আপনার আলোচনাকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নিজের আলোচনার ক্ষেত্রে জিকির শব্দ ব্যবহার করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আর এই জিকির শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আমার নবীর ক্ষেত্রে ব্যবহার করেছে। আয়াত যখন নাজিল হলো, হযরত জিবরিল আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফাআল্লাহু যিকরাক, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা, আপনার আলোচনাকে কিভাবে বুলন্দ করেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর রাসূল আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বুলন্দ করছেন। তখন হযরত জিবরিল আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলোচনা, আপনার সম্মান, আপনার ইজ্জতকে এত বেশি বুলন্দ করেছেন, এই পৃথিবীর যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন সেই জায়গায় আপনার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তার নাম মুবারক যে জায়গায় লিখেছেন সেই জায়গায় আপনার নাম মুবারক লিখে আপনার নামকে আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চরিত্রের কথা কুরআনুল কারীমে যখন বর্ণনা করছেন তখন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার নবী, আপনাকে যেই চরিত্রটা দান করলাম এই চরিত্রের নাম হচ্ছে খুলুকে আযীম। আযীম এত বড় একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব জিনিসের জন্য আযীম শব্দ ব্যবহার করেন না, সব জিনিসের উদাহরণ দিতে আযীম শব্দ ব্যবহার করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুরআনুল কারীমের পরিচয় আমাদের সামনে তুলে ধরলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানিয়া ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের পরিচয় দিয়েছেন আযীম শব্দ দিয়ে, অর্থাৎ কুরআনুল কারীম এমন এক কিতাব, কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এমন এক কিতাব যার সাথে কোনো তুলনা নাই, যার সাথে কোনো কিছুর তুলনা আপনি করতে পারবেন না। এই জন্য কুরআন হচ্ছে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত দিবসের কথা তুলে ধরলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। কিয়ামত দিবসের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন আযীম বললেন এই জন্য, কিয়ামত দিবসের মতো বড় দিবস আর কিচ্ছু নাই, এর সাথে কোনো দিবসের তুলনা হতে পারে না। এই জন্য কিয়ামত দিবস হচ্ছে আযীম। আল্লাহ তাআলা যখন তার নিজের পরিচয়, আল্লাহ তার নিজের পরিচয় যখন তুলে ধরলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াকুদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা কি তার পরিচয় যখন মানুষ জগৎবাসীর সামনে যখন তুলে ধরলেন তখন আযীম শব্দটা ব্যবহার করলেন। তার মানে আল্লাহর আজমতের সাথে, আল্লাহর ইজ্জতের সাথে তার তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর সাথে কোনো কিছুর কোনো তুলনা নাই। যদি তুলনা করেন কাফের হয়ে যাবেন। আল্লাহর সাথে কোনো তুলনা নাই, আল্লাহর সাথে কোনো তুলনা নাই। আর ঠিক সেইভাবে যখন আমার নবীর আলোচনা করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার নবী, হে আমার নবী, আপনাকে যেই চরিত্রটা দান করেছি এই চরিত্রের মতো বড় চরিত্র, সম্মানী চরিত্র এই পৃথিবীতে আর কিচ্ছু না। এত সম্মানী চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়েছেন, যেই চরিত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দ ব্যবহার করেছেন? আযীম শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে আমার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাহিদ হিসাবে প্রেরণ করেছি, আপনাকে বাশীর হিসাবে প্রেরণ করেছি, আপনাকে নাযীর হিসাবে প্রেরণ করেছি। আমার নবী হচ্ছেন সাক্ষ্যদাতা, আমার নবী হচ্ছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বিধি প্রদর্শনকারী, আমার নবী হচ্ছেন মানুষদের জান্নাতের সুসংবাদদাতা। এবার হচ্ছে আমার নবী হচ্ছেন সাক্ষ্যদাতা। আমার নবী হচ্ছেন শাহিদ অর্থাৎ সাক্ষ্যদাতা। আমার নবীকে কেন সাক্ষ্যদাতা বলা হয় এর তিনটা জবাব এসছে হাদিসের মধ্যে। প্রথম তাফসীরের মধ্যে তিনটা জবাব এসছে, এর মধ্যে একটা জবাব হচ্ছে তুরাদু আলাইয়া আমালুকুম ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার উম্মতের সমুদয় আমল পেশ করে থাকে। সুবহানাল্লাহ। এইজন্য আমার নবীকে বলা হয় শাহিদ অর্থাৎ সাক্ষ্যদাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের আমলগুলো দেখতে পারেন। কিবারে প্রেরণ করেন? সোমবার। আর কিবারে? বৃহস্পতিবার। এই দুইটা দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার উম্মতের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে পেশ করেন। সুবহানাল্লাহ। এখন আমাদের আমলনামা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার নবী রওজায়ে আতহার থেকে আমাদের জন্য বদদুয়া দেন না, বরং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের গুনার জন্য মাফ চান। সুবহানাল্লাহ। আর আমাদের আমল যখন ভালো দেখেন তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মুস্কি আসতে থাকে। এই জন্য আপনারা যদি চান, আমরা যদি চাই আমার নবী আমাদের জন্য মুস্কি হাসেন, আমার নবী আমাদের জন্য দোয়া করেন, তাহলে আমরা যেন বেশি বেশি নেক আমল করি, পারবো ইনশাআল্লাহ। নবী আমাদের উপর খুশি হতে হলে এর একমাত্র রাস্তা হচ্ছে বেশি বেশি নেক আমল করা। তিনি হচ্ছেন দরদী নবী। এই পৃথিবীর মধ্যে এত দরদী নবী আর নাই, আমার নবীর মতো দরদী নবী আর কেউ নাই। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমার নবীকে শাহিদ বলা হয় এই জন্য পৃথিবীর সব নবী এবং রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে সাক্ষ্য দিয়েছেন। কেউ হয়তো দেখেছেন কিন্তু না দেখে সাক্ষ্য দিয়েছেন। আমার নবী হচ্ছেন এমন এক নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেও সাক্ষ্য দিয়েছেন, না দেখেও সাক্ষ্য দিয়েছেন। আমাদের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু বিরাসিল আইন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হলো তখন তার চর্মচক্ষু মোবারক থেকে চর্মচক্ষু মোবারক দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সচক্ষে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে সচক্ষে দেখেছেন। এবার আমরা উম্মত হয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাই, এই সৌভাগ্য যদি আমরা অর্জন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আমার কোন বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাই তাহলে যেন সে বেশি বেশি নেক আমল করতে থাকে। সুবহানাল্লাহ। যদি আপনি আমল করতে থাকেন আর আল্লাহকে দেখার সৌভাগ্য হয়ে যায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিবেন, ফয়সালা করে দেওয়ার পর জান্নাতের যখন ফয়সালা হয়ে যাবে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলবার দিন জান্নাতীদেরকে বলবেন তোমরা উপর দিকে উঠতে থাকো। তারা উঠতে থাকবে। উঠতে উঠতে যখন সন্ধ্যাবেলা হয়ে যাবে তখন 1000 বছরের রাস্তা তারা অতিক্রম করবে এবং ইয়াকুত নির্মিত একটা বাড়ির মধ্যে জান্নাতীরা আশ্রয় নেবে। তারপর বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদেরকে বলবে তোমরা আবার উঠতে থাকো। তারা উঠতে থাকবে। আরো 1000 বছরের পথ তারা অতিক্রম করবে। অতিক্রম করে তারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করবেন সারাবান তাহুরা দিয়ে। এরপর যখন বুধবার চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা আবার উপরে উঠো। এইভাবে তারা যখন উপরে উঠবে 3000 বছরের পথ যখন তারা অতিক্রম করবে, যখন শুক্রবার জুমার আগে যখন চলে আসবে, জুমার নামাজের আগের যে সময়, এই আগের সময়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে একটা বড় একটা মাঠ থাকবে, বিশাল একটা মাঠ থাকবে। এই মাঠের মধ্যে তারা উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন
বড় একটা কুরসি, বড় একটা চেয়ার আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। আর এর উপর লেখা আজকের এই দিনের প্রধান অতিথি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আজকের এই দিনের অতিথি হচ্ছেন, প্রধান অতিথি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সেখানে তাশরীফ নেবেন আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিদার দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ রাব্বুল আলামিনের একটু নূরের ঝলক যখন মানুষ পাবে, কত হাজার বছর যে মানুষ, কত হাজার বছর মানুষ বেহুশ হয়ে থাকবে, মানুষ নিজেরাও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। এই দুইটা কারণ। আর 3 নম্বর হচ্ছে আমার নবীকে শাহিদ বলা হয় এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সব নবী এবং রাসূলদের উম্মতকে তুলবেন, প্রত্যেক নবী রাসূলদের উম্মত যারা জাহান্নামে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অস্বীকার করবে, আল্লাহ এই পৃথিবীতে কোনো নবী রাসূল আসেন নাই, আমাদেরকে দাওয়াত দেন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বলবেন, হে নবীরা, তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব তো তোমরা সঠিকভাবে পালন করো নাই। তখন নবীদেরকে বলবেন, যদি তোমরা সঠিকভাবে দায়িত্ব পালন করে থাকো তাহলে তোমাদের পক্ষে সাক্ষী আমাদের সামনে দাঁড় করাও। তখন নবীরা বলবেন, আমাদের পক্ষে সাক্ষী যিনি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করবেন তখন আল্লাহ বলবেন, এই নবী তো তোমাদের সময় ছিলেন না। তখন আমরা যারা উম্মত আমরা দাঁড়িয়ে যাব, গিয়ে বলবো আমরা আমাদের নবীর জন্য সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবীকে আপনি যে কোরআন দান করেছেন, এই কোরআনে তো আপনি বলেছেন যে এমন কোন নবী আপনি পাঠান নাই, এমন কোন উম্মত পাঠান নাই যেই উম্মতের জন্য আপনি নবী পাঠান নাই। সুতরাং আপনি যখন বলেছেন এই পৃথিবীতে আপনি নবী পাঠিয়েছেন, সুতরাং সব উম্মতের জন্য আপনি নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমাদের নবীর আলোচনা আমাদের সব সময় বেশি থাকা প্রয়োজন কি প্রয়োজন নয়? প্রয়োজন। আসুন, একদিন আমার নবী বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সাহাবায়ে কেরামদের নিকট আসলেন। এসে বললেন, হে আমার সাহাবীরা, আমি বাহিরে শুনেছি মানুষরা আমার সম্পর্কে, আমার বংশ সম্পর্কে আজে বাজে কথা বলছে, তোমাদের মধ্যে কি কেউ আছো তাদের জবাব দিতে পারবে? তাদের জবাব দিয়ে কি তোমরা কি কেউ আছো কোনো কিছু বলতে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, যাকে সাইয়্যিদুশ শুআরা বলা হয়, আমার নবীর কবি, সুবহানাল্লাহ, শায়রুর রাসূল, আমার নবীর শায়র, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে ওই কাফির মুশরিক যারা আপনার বিরোধিতা করতেছে, আপনার বিরোধিতা করে গান রচনা করেছে, কবিতা রচনা করেছে, তাদের বিরুদ্ধে আমি জবাব দিব। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি জবাব দাও। তখন তিনি হাসান বিন সাবিত, ওই সাহাবীর নাম, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা রচনা করতে থাকলেন। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লুহু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নামকে পছন্দ করেছেন সব নামের মধ্যে আপনার নামকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করে নিয়েছেন। ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশের মধ্যে বলেন মাহমুদ, আর আপনি হচ্ছেন মুহাম্মদ। হাজাউতা মুহাম্মাদান ফাজিবতু আনহু, আপনার বিরোধিতা যারা করে তাদের বিপক্ষে জবাব দেওয়া আমরা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং কিয়ামত পর্যন্ত যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত বেয়াদব আমার নবীর সাথে, আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদের বিরোধিতায় জবাব দেওয়া তাদের উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। কি যায় না? ওয়াজিব হয়ে যায় তাদের জবাব দেওয়া। তারপরে তিনি বলছেন, ওয়া ইনদাল্লাহি জাকাল জা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জবাব দেওয়া, বিরোধিতা করার জবাব দেওয়ার জন্য এই পৃথিবীতে কোনো প্রতিদান চাই না, এর প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করবেন। হাজাউতা মুহাম্মাদান বাররান হানিফা,
আর তিনি বলছেন, হে কাফের মুশরিকরা, তোমরা না জেনেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছো, অথচ এই নবী হচ্ছেন রাসূলুল্লাহি সীমাতুহুল ওয়ারা। তিনি হচ্ছেন বিধবার নবী, তিনি হচ্ছেন ইয়েতিমের নবী, তিনি হচ্ছেন অনাথের নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর তিনি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কবিতা বলছেন, কবিতা যখন পড়া শেষ হয়ে গেল, আমার নবী পিছন দিকে দাঁড়িয়ে হাত উত্তোলন করে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরুহিল কুদুস, হে আল্লাহ, জিবরিল আমিন দিয়ে আমার হাসানকে তুমি সহযোগিতা করো। সুতরাং যে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকদের বিরোধিতা, নবী বিদ্বেষীদের বিরোধিতায় যতদিন পর্যন্ত তার লেখনের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার পুস্তকের মাধ্যমে জবাব দিবে, তারা সবাই আমার নবীর সেই দুয়ার মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন নাতি, আমার নবীর বংশধর, তিনি আমার নবীর প্রশংসায় বলছেন, মান ওয়াজহাহু শামসুদ দুহা, হে নবী, আপনার চেহারা মুবারক হচ্ছে সকালের সূর্যের মতো আলোকিত। মান খাদ্দুহু বাদরুদ দুজা, ও নবী, আপনার চেহারা মুবারক হচ্ছে 14ই দিবাগত রাত্রির মতো আলোকিত হচ্ছে আপনার গাল মুবারক। মান যাতুহু নূরুল হুদা, আপনি হচ্ছেন এমন একজন নবী যিনি হচ্ছেন হেদায়েতের আলো। সুবহানাল্লাহ। কিভাবে হেদায়েতের আলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নজর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসার সাথে সাথে তার কলিজায় কম্পন শুরু হয়ে গেল, নবীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে আর লুকিয়ে লুকিয়ে আযান দেওয়ার দরকার নাই, আজ থেকে আপনি প্রকাশ্যে আযান দিবেন। সুবহানাল্লাহ। এত ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। সম্মানিত সুধী, জয়নুল আবদিন তিনি তার আরেকটি কবিতার মধ্যে বলছেন, ইন্নিল তিরিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নাবিয়ুল মুহতারাম। হে বুরের হাওয়া, তুমি চলে যাও সেই দূর মদিনায়, আমার সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নবীর ভালোবাসা বেশি থাকা চাই না। এই জন্য নবীর বেশি আলোচনা করা দরকার, নবীর উপর বেশি দরুদ পড়া দরকার। নবীর জীবনের প্রত্যেকটা দিক যদি আমরা অনুসরণ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এত ভালোবাসার বন্ধন তৈরি হবে, কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য জামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.